বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশে ফিরছেন, সমন্বয়করা পালাচ্ছে, এমন খবর আমরা শুনছি। এটা নিয়ে আপনার প্রতিক্রিয়া কি? আমার প্রতিক্রিয়া কি? আমার পাশ খাতি হবে, ঠিক না ঠিক? যদি সাবেক প্রধানমন্ত্রী দেশে ফিরে আসে আর ক্ষমতার মসনদে বসে, তো আগে যেগুলো অন্তত একটু সাইড দিয়ে রাখিছিল, এবার সেগুলোর কোনো ছাড় হবে না, সব ধরা হবে, ঠিক না ঠিক? সব ধরা হবে না, হবে না? তবে এত হতাশ হওয়ার কিছু নাই। জুলুম যখন মাত্রাতিরিক্ত হয়ে যায় তখন জালিমের পতন হয়ে যায়। ফিরাউনের পতন হয়েছে, নমরুদের পতন হয়েছে, আবু জাহেলের পতন হয়েছে, আবু লাহাবের পতন হয়েছে, কারুনের পতন হয়েছে, আব্রাহার পতন হয়েছে। তাদের রাস্তা ধরে যাদের পতন হয়েছে ওদের আর বাংলাদেশে ফিরে আসার সুযোগ নাই। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা, এই যে ফিরে আসার যে অপপ্রচার প্রোপাগান্ডা চালাচ্ছে, তারা মাঝে মাঝে একটু ঝাঁকুনি দিয়ে দেখতে চায় যে তাদের কর্মীরা ঠিক আছে কিনা। তো কর্মী কিছু এখনো তো ঠিক আছে বলে, আগেই তো ভালো ছিলাম। তাদেরকে বলতে চাই, তোদের সংসদ ধরে সব পালিয়ে গেল, এরপরেও এই দলের পক্ষে যারা কথা বলিস, তোদের লজ্জা আর কোনোভাবে দেওয়া সম্ভব না, ঠিক না ঠিক? আমাদের মাহমুদুল হাসান জিহাদি ভাই বলতো, ওয়াজ করি বাড়ি যাচ্ছে, দেখে যে এই মোড়ের মাথায় একজন পায়খানা করতেছে। তো তখন তো মোটর সাইকেল ওয়াজ করে বেড়াতো, মনে আছে? মাহমুদুল হাসান জিহাদির নাম শুনেছেন আপনারা? মারা গেছে রাহিমাহুল্লাহ, আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানান, আমার আব্বার সাথে বক্তা। তো উনি বলতেছে, একটু লজ্জা দেওয়ার জন্য কি করলাম, মোটর সাইকেলের হ্যান্ডেলটা ঘুরাই ধরেছি, যাতে ও একটু লজ্জা পায় যে আজ জীবনে যেন রাস্তার পাশে এই কাজ না করে। ও করিস কি লুঙ্গি তুলে মুখ ঢেকে চুপচাপ বসে আছে, যে নিষেধতে যা হয় হোক, উপরে যেন কেউ না দেখে। কথা কি বোঝা গেছে? নিষেধতে যা হয় হোক, উপরে যেন কেউ না দেখে। তো এদের লজ্জা শরম ওই লাইট মেরেও হবে না, কথা কয় না। গোটা সংসদ ধরে স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের মিডিয়ায় সাক্ষাৎকার দিয়েছে যে দেশে যদি আইনের শাসন ফিরে আসে তাহলে উনিও দেশে ফিরে আসবে। ইতিপূর্বে আইনের শাসন ছিল, আইনের শাসন যদি থাকে তাহলে ইলিয়াসকে ফিরিয়ে দাও। গুমকৃত নেতা, অসংখ্য শহীদ, অসংখ্য ছাত্র, এই ছাত্র জনতার বুকে গুলি চালানো হলো। আবু সাইদের বুকের রক্ত শুধু না, জীবনটা নিয়ে নিল। শান্ত মুগ্ধের রক্ত গেল, জীবন গেল। কোন অপরাধ? অপরাধটা কি? আল্লামা সাইদি 13টা বছর কারাগারে, অপরাধটা কি? কোরআনের পাখিদেরকে, জামাতের নেতৃবৃন্দদেরকে তাদের ফাঁসির কাস্টে ঝুলানো হলো, অপরাধটা কি? যার নামে মামলা, মুখে আছে দাড়ি, যার মামলা আছে নামে তার, বলেন ঠিক কিনা? আলে মৌলানা, মুফতি, মুহাদ্দিস, কার নামে? মামুনুল হক। অপরাধ কি ছিল? আমির হামজা, অপরাধ কি ছিল? রফিকুল ইসলাম মাদানী, মানুষটাই ছোট, ও যদি ওর কান, ও যদি একটা বুমা ধরায়, ও তো ওই ধরি কাঁপতে কাঁপতে মরে যাবে, ঠিক না ঠিক? এই মানুষটার অপরাধ কি? এইটুক মানুষেরও তো ধরি নিয়ে তার রিমান্ডে দিতে হইল, একটুখানি মানুষ, কথা কয় না। ওই সময় আইনের শাসন ছিল, এখন আইনের শাসন খোঁজো। কিসের আইনের শাসন? আগে ছিল স্বৈরাচারের শাসন। স্বৈরাচারের বাংলাদেশে বলে ডক্টর ইউনূস পালাই গেছে, আজকে বাড়ি এসেছে, আজ দেশে এসেছে। ডক্টর ইউনূস পালাবে কেন? ডক্টর ইউনূস পালাবে, আমরা কি মরে গেছি? আমরা আর এক ইউনূস বসাবো, কথা কয় না। কিন্তু তোমাদের বসানো হবে না, আর কেউ নুজ বসাবো। ভয় পাওয়ার কিছু নেই। কাম করে সেই টাকায় পাওয়ার কোথায় না। আজকে মাগরিবের নামাজ পড়ার পরে আমাদের একজন ভাই আমাকে নামাজ শেষে বলল, ভাই আগে আমি মাছ চুরি করতাম, বিল থেকে মাছ চুরি করে বিক্রি করতাম, এইগুলো বিভিন্নভাবে টাকা জমা করার পরে আমি দেখলাম আমার গোয়ালের গরু মারা গেল। আমি এক সিজনে মাছ যা বিক্রি করলাম 1 লাখ টাকাও হয় নাই, 2 লাখ টাকার গরু গোয়াল থেকে মারা গেল। আজকে মাগরিবের কথা, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, তিনি যদি এই ওয়াজ শোনেন তাইলে বুঝবে যে তার ওয়াজটা আমি করেছি। আজকে মাগরিবের নামাজের পরে আমাকে বলতেছে, আগে যখন মাছ চুরি করতাম তখন বরকত ছিল না, কোনো না কোনো ক্ষতির মধ্যে পড়ে যেতাম। আমি যখন ইসলামী আন্দোলনের পথে আসলাম, যখন কোরআনের পথে আসলাম, নামাজি হইলাম, রোজাদার হইলাম, এখন আল্লাহর পথে চলি, আল্লাহ এতটাই বরকত দিয়েছেন। 2টা ছেলে মালয়েশিয়ায় পাঠাইছি, ওরা টাকা পাঠায় আর আমি এখন জমি কিনি। আল্লাহ বরকত দিয়েছেন। আজকের কথা যদি বলেন যে কে তার দেখবো, আমি তারও দেখা দিতে পারবো আমার গ্রামে, আপনি যাবেন। আজকে মাগরিবের নামাজের কথা, এভাবে অসংখ্য ঘটনা আছে। বরকত দেন কে?
ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বললেন তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব। তোমরা আমার জিকির করো, আমি তোমাদের স্মরণ করব। আর আমার নিয়ামত পাওয়ার পরে অকৃতজ্ঞ হইও না। আল্লাহর নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত বাড়িয়ে দেন। আলোচনা যেটা করছিলাম, আল্লাহর জমিন যিনি সৃষ্টি করেছেন তিনি কিছু নিয়ম কানুনও বলে দিয়েছেন। সেই নিয়মের বাইরে চললে শান্তি আসবে না। সেই নিয়মে যদি চলতে হয় এই আল্লাহর জমিন, আল্লাহর দিন, আল্লাহর কোরআন কায়েম করার দরকার আছে না নাই? আল্লাহর কোরআন যদি কায়েম হয়ে যায়, চোর চুরি করলে হাত কেটে দেওয়া। আমি কবির বিন সামাদেশে যদি কাটা হাত দিয়ে ওয়াজ করতাম, ভাইয়েরা চুরি করা যাবে না। আপনারা বলতেন হুজুর আপনার হাতের এই অবস্থা কেন? আমি বলতাম আখমাড়াই করতে যেয়ে হাতটা চলে গিয়েছিল মেশিনের মধ্যে, আর ডাক্তার কেটে দিয়েছিল সদর 250 বেড থেকে। আপনারা বলবেন হুজুর যাই বলেন তাই বলেন, আপনি কিন্তু এককালে চোর ছিলেন, এত লুকানোর কোনো দরকার নাই। ঠিক না বেঠে? এক হাত কাটলে সব ভালো হয়ে যাবে। ও আমার ভাইয়েরা, যদি কেউ ছিনতাই করে তাইলে এক পাশের হাত অপর পাশের পা কেটে দাও। আল্লাহর কোরআনের এই আইন যদি কায়েম হয়ে যায়, ওয়াজ করে বলা লাগবে না। সংসদ থেকে এই আইন যখন কায়েম হয়ে যাবে, ছিনতাইকারীদের যখন হাত পা কাটা হবে, তখন এই বাংলাদেশে আর গরু পাহারা দেওয়ার জন্য গোয়াল ঘরে, ওই গোয়াল ঘরে তালা লাগানো লাগবে না, লাইট জ্বালানো লাগবে না, সিসি ক্যামেরা লাগানো লাগবে না। রাস্তায় রাস্তায় বাঁশ ফেলে দিয়ে পাহারা দেওয়ার দরকার কি হবে? না, দরকার হবে না। এই জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের দরকার আছে না নাই? আর আল্লাহর দিন কায়েমের বিরোধিতা করে কারা? আমি পবিত্র কোরআনের সূরা 2 নম্বর সূরা আল বাকারার 8 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম। আমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আমার আল্লাহ বলছেন মানুষের মধ্যে এমন কতগুলো লোক আছে যারা বলে আমরা আল্লাহতে ঈমান এনেছি, আমরা পরকালে বিশ্বাস পোষণ করি, কিন্তু আমার আল্লাহ বলছে ওগো নবী শুনে নাও, ওরা আল্লাহকে বিশ্বাস করে না, ওরা পরকালে ঈমান আনে নাই। আসলে ওরা ঈমানই আনে নাই, আসলে ওরা ঈমানই আনে নাই। কথাটা কার? আল্লাহর কথা সত্য না মানুষের কথা সত্য? কার কথা সত্য? আল্লাহ বলছে ওরা ঈমান আনে নাই। এই সংখ্যা এখনো সমাজে আছে না নাই? এখনো সমাজে আছে। ওগো আমার ভাইরা, ওই যারা আছে তারা বলে আল্লাহর পরে আমাদের ঈমান আছে, রাসূলের পরে ঈমান আছে, অথচ যখন বলা হয় আল্লাহর কোরআন কায়েম করা হবে তখন বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এই বলার লোক আছে না নাই? বলে কোরআনের সাথে কোনো রাজনীতির সম্পর্ক নেই। আমরা বলি মানলাম, তোমার কথা মেনে নিলাম, তবে কথা হলো কোরআন থেকে এটা বুঝাই দিতে হবে। কি থেকে? আপনাদের কষ্ট হচ্ছে? গতকালকে সমন্বয়ক আমার আইফোনে ছবি ভিডিও করা আছে, সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ গতকাল এসেছিল, একই প্রোগ্রামে ছিলাম। আমাকে দেখার পরে আমি ওনাকে সালাম কালাম দেওয়ার পরে উনি বলতেছে আপনার মনে আছে যে আজ থেকে 2 বছর আগে অমুক জায়গায় অমুক গাছের নিচে দেখা হয়েছিল অমুক মসজিদের সামনে। আমি বললাম তখন তো আমিও ছিলাম সাধারণ, আপনিও ছিলেন সাধারণ, এখন তো আপনি হয়ে গেছেন অসাধারণ ব্যক্তিত্ব, আর আমি সেই সাধারণের জায়গায় পড়ে আছি। বুকের মধ্যে জড়াই ধরলেন। কি বলেন কবির ভাই, আপনারা কোথায় আর আমরা কোথায়? একজন ছাত্র আন্দোলনের অন্যতম নেতা সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বুকে জড়িয়ে ধরলেন। এই তো হতে হবে উদারতা। এটা হতে হবে কি? উদারতা। একজন শাসককে জনগণের প্রতি সহৃদয়বান হতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুফাতে গেলেন, কুফায় যাওয়ার পরে কুফারা বলল যদি ওমর নিজে আসে তাইলে আমরা তার প্রস্তাব মেনে নেব। মানে ওরা ট্যাক্স দেবে না। কি দেবে না? ট্যাক্স দেবে না, ভ্যাট দেবে না, সরকারকে খাজনা দেবে না। বললো ওমর যদি সরাসরি আসে তাইলে দেব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল যাবো, কোনো অসুবিধা নেই। অনেক পথ, একটা ভৃত উট একজন টানতে হয় আর একজন বসতে হয়, ভৃত গোলাম তাকে সাথে নিয়ে রওনা করলেন। একবার ওমর 3 মাইল যায় নামে ওরে উঠায়, আবার 3 মাইল যায় নামে ওরে উঠায়। এই পালা করতে করতে যখন কুফায় পৌঁছাইছে তখন পালা পড়ে গেছে কুফার রাজপ্রাসাদের কাছে, বা তাদের যেখানে সভাসদ বা মিটিং, সেখানে পৌঁছানোর সময় পালাটা ছিল ওই ইটা বসে থাকবে, কিরা ভৃত বসে থাকবে উঠের পরে, আর ওমর টাইনতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টেনে যখন মাহফিলি পৌঁছাইছে, সেই ওয়াজ মাহফিলি অথবা সেই মিটিংয়ে, তাড়াতাড়ি করে সবাই ছুটি চলে গেছে ভৃতর নামানোর জন্য। আসেন আসেন প্রধানমন্ত্রী নামেন। বাচ্চা আমি না, ওই যে দড়ি টানছে ওইটা, আমি না, ওই দড়ি টানছে ওটাই ওমর। তারা অবাক হয়ে গেল যে ওমর দড়ি টানে কিভাবে?
ওই ভৃত্য বলল, দেখো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন শাসক, তিনি ইনসাফ কায়েম করেছেন এই জমিনের মধ্যে, আর তার জন্যই গোটা আরব ভূখণ্ডে শান্তি ফিরে এসেছে। ওগো আমার ভাইয়েরা, ওমর সেই ইনসাফ কায়েম শুধুমাত্র রাষ্ট্রে করে নাই, নিজের জন্যও করেছে। আজকে এই পথ আসার সময় উনি বললেন, তুমি আমার ভৃত্য, আমি তোমার মালিক এটা হবে না, বরং তুমিও জনগণ, আমিও সেই জনগণের, তুমি আল্লাহর বান্দা, আমিও একজন আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম হিসাবে তোমার আজকে এই উটের পরে 3 মাইল তুমি চড়বা, আমি 3 মাইল চড়বো, আমি টানবো তুমি টানবা, এইভাবে আমরা কুফা পর্যন্ত যাব। এই কথা শোনার পরে ওই কুফাতে যত মুসলিম আছে যারা খাজনা দিতে চায় নাই, ট্যাক্স দিতে চায় নাই, সবাই এক বাক্যে স্বীকার করে নিল, এমন একজন রাষ্ট্রের শাসকের জন্য আমাদের আর কোনো খাজনা দিতে আপত্তি নাই। এমনি শান্তি আসে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুরে বেড়াতেন রাতের অন্ধকারে, দেখলেন একটা বাড়িতে কান্না, একটা বাড়িতে কি যেন রান্না করে, হাড়ির মধ্যে কি যেন ফুটায়। সবাই ঘটনাটা জানেন, শুধু স্মরণ করিয়ে দিই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন পাশে বাচ্চারা কান্নাকাটি করে, ছোট ছোট বাচ্চা শিশুরা, একসময় কাঁদতে কাঁদতে তারা ঘুমিয়ে গেল। ঘুমানোর পরে ওই মহিলা চুলার আগুন নিভিয়ে দিল। তারপরে নিভানোর পরে তিনিও ঘুমাতে যাবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ঢুকলেন, বললেন, ওগো বুড়িমা, কি রান্না করছিলে, আর রান্নাটা কেন শেষ হলো না, আবার চুলাটাও নিভিয়ে দিলে, হাড়ি থেকে কোনো খাদ্য তো বের করলে না, কারণটা কি? ওই বুড়িমা বলল, দেখো আমার অনেকগুলো সন্তান, বাড়িতে কোনো খাবার নাই, এরা কান্না করে, মাগো খেতে দাও, খেতে দাও। আমি কি খেতে দেব? আমার কাছে তো কোনো খাবার নাই। সান্ত্বনা দেওয়ার জন্য পাথরগুলো খুঁটে এনে হাড়ির মধ্যে দিয়ে জ্বালাচ্ছিলাম, আর সন্তানদের সান্ত্বনা দিচ্ছিলাম যে দেখো তোমাদের জন্য রান্না হচ্ছে, রান্না শেষে খাওয়াবো। আমি জানি ওরা এক সময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়বে, তারপরে আমি চুলাটা নিভিয়ে দেব। ওরা ঘুমিয়ে পড়েছে, চুলাটা নিভিয়ে দিলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে গেলেন, তাড়াতাড়ি করে বস্তা, আটার বস্তা মাথায় নিলেন। গোলামেরা, রাষ্ট্রের যারা কর্মচারী ছিল, তারা বলল, ও ওমর, আটার বস্তা মাথায় নিয়ে কোথায় যাও? আটার বস্তাটা আমাদের কাঁধে তুলে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আটার বস্তা তোমাদের কাঁধে দিতে রাজি, তোমরা যদি কথা দাও পরকালের ময়দানে আল্লাহ যেদিন বদ আমলের খাতাটা আমার কাঁধে দিয়ে দেবে, তখন আমার সেই বদ আমলের খাতাটা তোমাদের কাঁধে তুলে নিবা। এটাতে যদি রাজি থাকো তাইলে আটার বস্তাটা তোমাদের কাঁধে দিতে পারি। না, কেউ রাজি হলো না, কারণ পরকালের ময়দানে কেউ কে দায়িত্ব নেবে? মা তার সন্তানের দায়িত্ব নেবে না, সন্তান তার মায়ের দায়িত্ব নেবে না। কলিজার টুকরা সন্তান, যে সন্তানের জন্য সুদ খাইলেন, ঘুষ খাইলেন, অন্যায় করলেন, যে অন্য পথে চললেন, সেই সন্তানও পরকালের ময়দানে আপনার পরিচয় দেবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে গেলেন, তাড়াতাড়ি করে বলছি রুটি বানালেন, মহিলার সাথে সহযোগিতা করলেন, রুটি ছাকলেন, তারপরে সন্তানদেরকে ঘুম থেকে উঠালেন, মুখে আহার তুলে দিলেন, খাওয়ায় যখন পেট পরিতৃপ্ত করে বাড়িতে ফিরে যাচ্ছেন, ওই বুড়িমা বলল, বাবা দাঁড়াও, তোমারে নিয়ে একটু দোয়া করব। কি দোয়া? দুটি হাত তুললেন আল্লাহর কাছে, বললেন, ওগো আল্লাহ, এই রাষ্ট্রে তুমি ওমরকে খলিফা না বানায় যদি তুমি এমন একজন ব্যক্তিকে রাষ্ট্রের খলিফা বানাতে, তাইলে এই রাষ্ট্রের অবস্থাটা অনেক বড় পরিবর্তন হয়ে যেত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন? তারপরে কি করলেন? বুড়িমাকে বললেন, আগামীকালকে ওমরের দরবারে আসবা, সেখানে আমি থাকবো। পরের দিন বুড়িমা যেয়ে দেখলো যে ব্যক্তিটি আটা বেলে দিয়ে রুটি বানিয়েছে, সেই ব্যক্তিটি বাচ্চাদের উঠায় মুখে খাবার তুলে দিয়েছে, সেই ব্যক্তিটির জন্য দোয়া করেছিল, আল্লাহ তুমি এই রাষ্ট্রে ওমরের মতো খলিফা না বানায় এই ব্যক্তিটারে বানাও, সেই ব্যক্তি আজকে রাষ্ট্রের চেয়ারে বসা।